আজকে রান্না করতেছি ব্রয়লার মুরগির মাংস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। এখন রান্না করতেছি, দেখেন আদা রসুন পেঁয়াজ সব কষিয়ে নিলাম, তারপরে দিলাম এখন গুঁড়া মরিচ, হলুদ, জিরার গুঁড়া, গরম মশলা সব কিছু এর মধ্যে অ্যাড করলাম। এখন ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আবার কষিয়ে নিতেছি। দেখেন এক ফোঁটা পানিও আমি এখানে দেই নাই, কারণ ব্রয়লার মুরগি এভাবে ভেজে রান্না করলে মশলার সাথে সবটাই একবারে ভাজা ভাজা হয়ে যাবে, কষানো হয়ে যাবে। ওর মধ্যে দেখেন এর মধ্যে একটু পানি বেরাইছে, এই পানিটুক দিয়েই ওর মধ্যে মশলা কষানো হয়ে যাবে, মাংসটাও ভাজা হয়ে যাবে। তো মানে পরিশ্রমও কমবে, এইভাবে গ্যাসও সাশ্রয় হবে। এইভাবে রান্না করলে ব্রয়লার মুরগিটা ভালোই লাগে। তো আমি অনেক পদে রান্না করতে পারি, তা আপনাদের দেখানোর জন্য আমি সামান্য একটু মশলা দেওয়া পানি দিলাম। এটুকুলেই মশলাটা কষানো হয়ে যাবে, আর বেশি পানি দেওয়া যাবে না। তো ভালো করে লেড়ে ছেড়ে এর মধ্যে সুন্দর করে মানে লাল লাল একটা তেল ভাজা ভাজা হবে, আর উপর দিয়ে তেল বাইর হবে, মাংসটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো এইভাবে যদি আমি কষায় রান্না করি, তো এক একজনে এক এক রান্না করে, আমিও পারি, কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য, আপনাদের যার যেটা ভালো লাগে আমার ভিডিওটা দেখে সেটাই মানে প্রয়োগ করবেন। তো এখন ঢেকে দিলাম, দেখেন ভিতরের পানি সব হয়ে গেছে। এখন দেখেন আলু দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে মানে আর ঝোলেই দেয় না, দেখেন ওর ভিতরের পানি বেরাইছে, তাই ওর মধ্যে আলু দিলাম। আলুটা যেন মাংসের সাথে একসাথে কষানো হয়ে যায়। এভাবে কষালে গেলে আলুটা কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে না, আর মাংসটার ভিতরে ঝোল বেরিয়ে এসেছে, শুকায় হয়ে গেছে। এখন আবার ঢেকে দিব, আলুটা একটু ভালো করে কষাইতে হবে। তো আলু মাংস তো মানে মশলা সব কিছু একবারে দেখেন ভেজে নিলাম। এর মধ্যে আমি এক ফোঁটা পানি এখনও দেই নেই। এখন দেবো আমি পানি, সিদ্ধ করার পানি দিয়ে ভালো করে কষিয়ে নেই, যাতে আলুটা মাংসটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যায়, লাল লাল হয়ে যায়। কারণ এর মধ্যে একটু ঝোলের পানি দিলে তরকারিটা লাল লাল একটা ফ্লেভার আসবে, আর খেতেও ভালো লাগবে ঝোলটা। তো আমি এখন সিদ্ধর পানি দিলাম, যেন আলুটা সিদ্ধ হয়, মাংস সিদ্ধ হয়। এইটুক পানিতে আলু সিদ্ধ, মাংস সিদ্ধ হয়েই যাবে। তো এইভাবে যদি আপনারা রান্না করেন খেতে ভালো লাগবে। আর যদি আপনারা আশেপাশে কেউ মানে দেখার চেষ্টা করে দিবেন, আপনাদের ভালো লাগলে আমার এই রান্নাটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমার রান্নাটা আপনারা পরবর্তীতে আবার দেখতে পারেন। তো এখন দেখেন আমি এর মধ্যে তেজপাতা দিই নাই, তাই আবার তেজপাতা দিয়ে দিলাম। তো এখন টকবকে বলক উঠেছে, এই মাংসটি একটু আর কোনো ঝোল দিব না, একটু ঝোল কমিয়ে আসলে মাখো মাখো ঝোল করব। তো এইভাবে দেখেন আলুটাও সিদ্ধ হইতেছে। এখন তেজপাতা উঠিয়ে ফেলে দিচ্ছি, আর দরকার নাই অতটাও থাকা, মানে বেশিটা দিয়ে ফেলেছি। এখন মাখো মাখো ঝোল হয়েছে, ঢেকে দিয়েছিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন লাল লাল কালার আসছে। এখন দেখেন একটু আরও ঝোল কমবে, ভালোভাবে মাখো মাখো করতে হবে। কারণ আমি অনেক সময় ভেজে রান্না করি, অনেক সময় যখন যেটা ভালো লাগে তখন সেটাই করি। তো এইভাবে রান্না করলেও ভালো লাগে, আপনাদের পরিশ্রম বাঁচবে, গ্যাস বাঁচবে, বারবার ভাজাভাজি মানে গ্যাসটা একটা বেশি খরচ হয়ে যায়। তো যার যেটা ভালো লাগবে এইভাবেই রান্না করবেন। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে খাবেন, নাহলে স্কিপ করে যাবেন। আর দেখেন এর মধ্যে তো টকবকে বলক উঠতেছে, তরকারিটা ঝোলের পানি দিয়ে। ওইদিকে আমরা একটু আম খেয়ে আসি। দেখেন আমার হাজব্যান্ড আম নিয়ে এসেছে, এখন আমটা কাটলাম। এখন দেখেন আমি আম কাটতেছি, এখন খাবো। এই দেখেন আমটা কত সুন্দর, রাজশাহীর ফজলি আম, এত মজার আম, অনেক মিষ্টি। যেহেতু আমের শেষ সিজন, তাই শেষ আম খাওয়ার জন্য আমের 200 টাকা কেজি, কম কথা অনেক অনেক মানে মজার হয় আমটা। এখন সবাই মিলে আমরা খাবো। এই যে আমার হাজব্যান্ড খাইতে বসবে, তাই আমি তাদেরকে আম দেবো খেতে। তো এখন আমার তরকারিটা হয়ে গেছে, যাই দেখি কি হয়েছে অবস্থা। দেখেন ঝোলটা একটু কমতেছে আস্তে আস্তে। এখন ঝোলের পানিটা কমে গেলে লাল 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 হবে, আর মাখো মাখো ঝোল, এই দেখেন কমে গিয়েছে, মাখো মাখো ঝোল হবে। এখন দেখেন হয়ে গিয়েছে প্রায় তরকারিটা। তো আপনারা যারা যেভাবে রান্না করতে পারেন সেভাবেই ভালো লাগবে। তো আমারটা একটু দেখে একটু যদি ভালো লাগে একটু রান্না করে খেয়ে দেখেন, আর আমার একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে রান্না এভাবেই বিদায়, আল্লাহ হাফেজ।